ময়দানেও নবীকে আমাদের প্রয়োজন আছে, ফলসরাতেও আমাদেরকে নবীর প্রয়োজন আছে। কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের সময়ও নবীকে আমাদের প্রয়োজন আছে, মরণের সময় আছে, কিয়ামতের দিন পর্যন্ত নবীকে আমাদের প্রয়োজন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন তুকাযযিবু ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই পৃথিবী সৃষ্টির পর থেকে, আদম হাওয়া সৃষ্টির পর থেকে বিশ্বনবী পর্যন্ত অসংখ্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আমি পাঠালাম। প্রত্যেকটা নবী রাসূলকে তার কওমেরা, তার জাতিরা মিথ্যা প্রতিপন্ন করেছিল, কিন্তু আমি এমন একজন নবীকে সর্বশেষ পাঠালাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সকল নবী রাসূলদের উপরে যেইভাবে নির্যাতন নিপীড়ন চলছিল, নবী হে, আপনার প্রতি সেরকম নির্যাতন নিপীড়ন আসবে না, কারণ আপনাকে আমি গোটা বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববাসীর করুণাময় নবী, বিশ্ববাসীর রহমতের নবী, বিশ্ববাসীর জন্য একটা নিয়ামত পাঠালাম। যুগ যুগ ধরে আপনার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, মহব্বত, সুন্নত, দুরুদ শরীফ সেগুলো বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত, কখনো কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন, একমাত্র তারাই নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে যারা হচ্ছে ঈমানদার, আমলদার, সৎকর্মশীল। একমাত্র তারাই নবী মানবে, আল্লাহ মানবে, ঈমানদারদেরকে মানবে। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে স্পষ্ট আকারে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে তো ওই সমস্ত লোকগুলা মানবে যারা ঈমানদার, আমলদার, সৎকর্মশীল, আমাকে মানবে। তারা হচ্ছে ঈমানদার মুমিন ব্যক্তিরা। একমাত্র তারাই আমাকে, আপনাকে বিশ্বাস করবে যারা নাকি ওয়াকিমুস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ায়ুতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে, আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে রুকুকারীদের সাথে রুকু করে, একমাত্র ওই ব্যক্তিরাই আমাকে বিশ্বাস করবে আর আপনাকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলে। সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ একটা দিন। এই দিনের মধ্যে যদি পৃথিবীর কোনো মুসলমান যদি রসুলের উপরে দরুদ পড়ে, একবার দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলতেছেন, রসুলও বলতেছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক 1 লক্ষ রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জুমার দিন
সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনের মধ্যে যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা দরুদ পড়তে পারে, তাহলে 1,00,000 রহমত আল্লাহ পাক সেই ব্যক্তির উপরে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। 1,00,000 গুনাহ যদি আপনার থেকে থাকে, আল্লাহ পাক আপনার এই 1,00,000 গুনাহ কিন্তু আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষগুলো তাসবিহ পড়বে, আমার সেজদা করবে, আমার গোলামি করবে, আল্লাহ পাকের সেজদা করবে, গোলামি করবে, কিন্তু আমার প্রতি দুরূদ শরীফ পড়বে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়ল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজ কখনো কবুল করবে না। নাউজুবিল্লাহ পড়েন। আকাশের মধ্যখানে তার নামাজ, তার ইবাদত ঝুলন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত সে রসুলের প্রতি দুরূদ না পড়ে। দুরূদ পড়বে, সোজা আপনার এই নামাজ আর আজিমই চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, এই রসুলের দুরূদ শুধু রসুলের উম্মতেরা পড়ে না, 18,000 মাখলুকাত রসুলের উপরে দুরূদ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সমুদ্রের মাছ পর্যন্ত রসুলের উপরে দুরূদ পড়ে, আর সমুদ্রের মাছ পর্যন্ত রসুলের দুরূদ পড়ার কারণে অন্তত 100-150 জন ইহুদি কালিমা গ্রহণ করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, নবীকে আমাদের প্রয়োজন আছে না নাই? নবীকে আমাদের প্রয়োজন আছে। এই দুনিয়াতেও নবীকে প্রয়োজন আছে, কবরেও আমাদের প্রয়োজন আছে, হাসরের ময়দানেও নবীকে আমাদের প্রয়োজন আছে, ফুলসরাতেও আমাদেরকে নবীর প্রয়োজন আছে। কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের সময়ও নবীকে আমাদের প্রয়োজন আছে, মরণের সময় আছে, কিয়ামতের দিন পর্যন্ত নবীকে আমাদের প্রয়োজন আছে। তাহলে নবীকে যদি প্রয়োজন হয়, নবীর মহব্বত আমাদের লাগবে কিনা বলেন? আমার সেই ঘটনা মনে পড়ে গেল, যেটা আমি অনেক জায়গায় বলি, নবীর প্রতি যার মহব্বত আছে অবশ্যই সেই নবীকে স্বপ্ন দেখবে, আর এই নবী কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের জমিনের মধ্যে একজন রিক্সা চালক, লোকেরা তাকে নবীর পাগল বলে ডাক দিত। তার মানে হলো এই রিক্সা চালক সব সময় নবীর দুরূদ পড়তো, হাঁটতে, বসতে, শুইতে গেলে, যেখানেই যাক না কেন এই রিক্সা চালক সব সময় নবীজির দুরূদ পড়তো। লোকেরা তাকে নবীর পাগল বলতো। আচ্ছা বলেন তো, একটা লোককে যদি মানুষ নবীর পাগল বলে, তাহলে বোঝা গেল লোকটা নবীর কত পাগল হলে সেটা বলতে পারে। আমি তো দুরূদ পড়ি, আমি তো কিয়াম করি, আমাকে আপনাকে তো কখনো নবীর পাগল মানুষ বলে না। এই রিক্সা চালক মনে মনে ভাবতেছেন, প্রতি বছর মানুষগুলো হজ করতে যায় মক্কা মদিনায়। একদিন সে নিয়ত করলো, আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি এমন গরিব, এমন অসহায়, আমার বুঝি কখনো হজে যাওয়া নাসিব হবে না, আমি বুঝি কখনো নবীর রওজা গিয়া নবীকে সালাম দিতে পারবো না। এমনিভাবে দিন চলে যায়, রাত আসে, বছর চলে যায়। ওই রিক্সা চালক একদিন ফজরের নামাজ আদায় করলেন, সিজদার মধ্যে কাঁদতেছেন। এবারেও হজের মৌসুম চলে গেল, বছর চলে গেল। আয় আল্লাহ তাআলা, নবীর আশিক আমি, নবীর মহব্বত আমি, আমার বুঝি কখনো হজে যাওয়া নাসিব হবে না। এমন সময় ফজরের নামাজ শেষ করে এই রিক্সা চালক আস্তে আস্তে রিক্সা নিয়ে চলে যেতেছেন। এমন সময় দেখতে পেলেন
রিক্সা চালকের সামনে একজন জুব্বা পরিহিত ব্যক্তি, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, হাতে একটা বিটকিস আছে। রিক্সা চালক মনে করলেন নিশ্চয়ই এই লোকটা হজ থেকে এসেছে। রিক্সা চালকের ভিতরে নবীর দুরুদের মহব্বত আছে না নাই? রিক্সা চালকের ভিতরে নবীর মহব্বত আছে। কখন একজন হাজী সাহেবকে সে সামনে পাবে, বলতেছেন সামনে গিয়া ওই হাজী সাহেব বলতেছেন অমুক বাড়িতে যাবানি। রিক্সা চালক বলতেছে আমি যাব, আগে আপনার পরিচয় দেন, কোথায় থেকে আসলেন এত সকালবেলা? হাজী সাহেব বলতেছেন ও রিক্সাওয়ালা, আমি তো এইমাত্র ফ্লাইট হলো, এইমাত্র আসলাম দেশের মধ্যে হজ করে। রিক্সা চালক এই কথা শুনে মনে মনে কাঁদতেছেন আর নিয়ত করতেছেন, আয় আল্লাহ তাআলা, এই হাজী হজ করতে আসলো, আমি নবীর আশিক, নবীর মহব্বতের প্রেমিক, আমার বুঝি কখনো হজ যাওয়া নাসিব হবে না। এমনিভাবে এই রিক্সা চালক হাজী সাহেবকে বলতেছেন, হাজী সাহেব, আপনার কাছে আজকে আমি একটা জিনিস চাইব, আপনি আমাকে সেটা দিবেননি। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব মনে করলেন এই রিক্সা চালক মনে হয় আমার কাছে কয়েকটা খুরমা খাজুর চাইবে, নতুবা কয়েকটা তাসবি চাইবে, নতুবা কয়েকটা পাগড়ি চাইবে, নতুবা সে আমার কাছে জুব্বা চাইবে। কিন্তু রিক্সাওয়ালা মনে মনে কল্পনা করলেন আর বললেন, হাজী সাহেব, আমি আপনার নিকট খুরমা খাজুর চাইব না, আমি আপনার নিকট কোনো তাসবি চাইব না, আমি আপনার নিকট জুব্বা চাইব না, আমি আপনার নিকট আপনার কোনো পাগড়ি চাইব না। আমি শুধু আপনার কাছে সেটা চাই যে পাও দিয়ে আপনি পবিত্র হেরেম শরীফ গইরা গইরা আপনি তাওয়াফ করলেন, লাব্বাইক লা শারিকা লাক ওয়া লাব্বাইক বললেন, আর যে পাও দিয়া মদিনা শরীফ যাইয়া নবীজির রওজা শরীফের পাশে গিয়া যেই পাও দিয়া হেঁটে হেঁটে আপনি নবীজিকে সালাম দিয়েছেন, আপনি শুধু আজকে আমাকে একটু উপকার করেন, আপনার সেই পাও দিয়ে আমার বুকের মধ্যে একটা লাথি মারেন, তাহলে আমার বুকের ভিতরে যেই বেদনা ছিল, যেই অসুস্থতা ছিল, আমার মনে হয় সেই বেদনাটা আমার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুকের বেদনা কি জানেন তো? বুকের বেদনা হলো নবীর ভালোবাসা, নবীজির দুরুদ, নবীজির মহব্বত, নবীজির এশকে মাশুক হয়ে গেছে। সেই নবীর ছোঁয়া পেতে চায়। সে কি চায়? নবীর ছোঁয়া পেতে চায়। হাদিস শরীফে এসেছে যে রসুলের দুরুদটা পড়ল, কিয়ামতের দিন রসুলের সাথে তার হাসর নসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই ব্যক্তি রসুলের যে জান্নাতে যাবে, ওই পাশাপাশি জায়গায় সেই রসুলের উম্মতটা অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব বলতেছেন আমি এই কাজ করতে পারবো না। জীবন্ত একটা মানুষকে রোডের মধ্যে শোয়াইয়া আমি হজ করে আসলাম, আমি বাড়িতে যেতে হবে, আমার হাতে সময় নাই। রিক্সাওয়ালা শেষ পর্যন্ত হাজী সাহেবের পায়ের মধ্যে গিয়া ধরলেন, ভাই আমার অনেক আশা আছে, পাওটা তো আপনার নবীজির রওজার পাশে লেগেছে, আপনি পাও যদি আমার বুকের মধ্যে সামান্য একটু লাগাইয়া দেন, আমি মনে মনে ভাবতেছি আমার মনে হয় আমার পুরনো বেদনাটা ভালো হয়ে যাবে। হাজী সাহেব নিরুপায় হইয়া রিক্সাওয়ালাকে রোডের মধ্যখানে শোয়াইয়া দিলেন। হাজী সাহেব পাও থেকে জুতা খুললেন, মোজা খুললেন, পাও থেকে মোজা খুললেন, জুতো খুললেন। রিক্সাওয়ালার অনুরোধে ওই হাজী সাহেব রিক্সাওয়ালার বুকের উপরে মাত্র পাওটুকুন রাখবেন। সুবহানাল্লাহ বলেন। রিক্সাওয়ালার বুকের মধ্যে শুধুমাত্র একটু পাওটুকুন রাখবেন। পাও রাখতে গেলেন, এমন সময় রিক্সাওয়ালা একটা আত্মচিৎকার করে মারতেছেন, হাজী সাহেব আপনি যেই মুহূর্তে পায়ের মোজা খুললেন, পায়ের জুতা খুললেন, আর আমার বুকের উপরে আপনার পাওটুকু রাখতে চেয়েছিলেন, আমি নবীর আশিক একেবারে দেখতেছি সোনার মদিনা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর দুরুদ বললে সওয়াব আছে না নাই? নবীর দুরুদ পড়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে মদিনা থেকে এসে রসুল রিক্সাওয়ালার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কার ভাগ্য আছে? হাজী সাহেব মনে মনে ভাবতেছেন, আহারে রিক্সাওয়ালা, তুমি যেটা আমাকে শুনালে
আমার বয়স ৭০ বছর, এই ৭০ বছরের ভিতরেও আমি একদিনও বিশ্বনবীকে স্বপ্নে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আর তুমি একজন রিকশাওয়ালা হয়ে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব চোখে দেখে ফেলছ। এবারে কি রিকশাওয়ালার কাছে হাজী সাহেব ঋণী হয়ে গেছে না? হাজী সাহেব বলতেছেন, রিকশাওয়ালা, এতক্ষণ পর্যন্ত আমি মনে মনে ভাবলাম তুমি আমার কাছে ঋণী হয়ে গেছো, কিন্তু না, এখন আমি দেখতেছি আমি হাজী সাহেব তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমি বুঝতে পেরেছি হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, যে ব্যক্তি আল্লাহর হাবিবকে একবার স্বপ্ন দেখে কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তি 15 জন লোককে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কয়জন লোককে? 15 জন লোককে সে জান্নাতে নিতে পারবে। যারা জাহান্নামী তাদের সামনে তাদের জন্য সুপারিশ করে রসুলের মহব্বতে তাদেরকেও জান্নাতে পাঠাতে পারবে। সুবহানাল্লাহ বলেন। রিকশাওয়ালার কাছে হাজী সাহেব চাইতেছেন, ওই যে আমি বললাম রিকশাওয়ালার মনে মনে নিয়ত ছিল, আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে লক্ষ লক্ষ লোকগুলো হেরেম শরীফে যায়, আমি শুধু তাকিয়ে থাকি। নবীজির মহব্বত আছে, আল্লাহ তোমার মহব্বত আছে, কিন্তু আমি এমন অসহায় ব্যক্তি, আমার বুঝি কখনো হজে যাওয়া নাসিব হবে না। কিন্তু দেখেন রিকশাওয়ালার একটা কথার বিনিময়ে একটু পরে রিকশাওয়ালা হজে যাওয়ার জন্য সেই ব্যবস্থা আল্লাহ তাকে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রিকশা চালক যখন কাঁদলো হাজী সাহেবের কাছে, হাজী সাহেব বলল, তুমি আগে ওয়াদা করো যে কঠিন কিয়ামতের দিন যদি তুমি সত্যিই নবীকে দেখে থাকো, ওয়াদা করো আমি সেই কিয়ামতের দিন যদি জাহান্নামের আসামি হয়ে যাই, তাহলে সেই দিন তুমি রিকশাওয়ালা সুপারিশ করে আমাকে জান্নাতে নিবেনি। সুবহানাল্লাহ। রিকশাওয়ালা কথা দিয়ে দিলেন, হাজী সাহেব আমি কথা দিলাম সেদিন আপনাকে আপনার জন্য আমি সুপারিশ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজী সাহেব পকেট থেকে একটা কাগজ বার করলেন, বলে এই কাগজটা তোমাকে আমি দিলাম, তুমি ব্যাংকে চলে যাবা, আমার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসবা, সামনের বছরে যদি তুমি বেঁচে থাকো এই টাকা দিয়ে তুমি হজ করতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমি এটা বুঝাতে চাইছি এই জন্যই যে নবীর ইশক, নবীর দুরুদ, নবীর মোহব্বত, যদি নবীর আশিক যদি আমরা হতে পারি, তাহলে এই নবী আপনাকে দুনিয়া এবং পরকালে পার করিয়ে দিবি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়াইতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এরপরে ওমান তাওয়াক্কা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যারা নাকি রসুলের অনুসরণ করলো, রসুলের প্রতি দুরূদ পড়লো, রসুলের প্রতি মায়া দেখালো, রসুলের সুন্নত পালন করলো, রসুলকে ভালোবাসলো, রসুলের পরিবারগুলোকে ভালোবাসলো, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো, ওই ব্যক্তিরাই সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নাকি রসুলকে আনুগত্য করে নাই, আল্লাহ পাককে অনুসরণ আনুগত্য করে নাই, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ নিজেই বলছেন আমি ভালোবাসি না। তারা নামাজ পড়লেও ভালোবাসি না, কারণ নামাজ পড়ে আমার নবীর দুরূদ পড়ে না, জিকির করে আমার নবীর দুরূদ পড়ে না, তারা আলোচনা করে, ওয়াজ নসিহত করে, সব জায়গায় মানুষদেরকে বুঝায়, কিন্তু সে দুরূদ পড়ে না। তার এই আমলগুলো কখনো আল্লাহ পাক কবুল করবেন না। আমরা এখন থেকে ওয়াদা করব, যতদিন পর্যন্ত বেঁচে থাকি রসুলের দুরূদ পড়ে রসুলকে সাথে নিয়ে এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় গ্রহণ করতে পারি। কিয়ামতের দিন আল্লাহ পাক যেন এই রসুলের সুপারিশ শাফাত আমাদের সকল মুসল্লিদের জন্যে, সকল মানবের জন্যে আল্লাহ পাক যেন নসিব করে দেয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।